তীব্র গরমে বাড়ছে অসুস্থতা এ বিষয়ে আলোচনা করতে এবার রাজধানী শ্যামলী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের শিশুরোগ বিভাগের সাবেক অধ্যাপক এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর এএসএম নওশাদউদ্দিন আহমেদ। ডক্টর এএসএম নওশাদউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। যেমনটি আপনিও প্রতিবেদনে দেখছিলেন যে তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে শিশু ও বয়স্করা। নানা ধরনের রোগে তারা আক্রান্ত হচ্ছে এবং এই তাপপ্রবাহ পুরো এপ্রিল মাস জুড়েই থাকবে। তো গরমে সুস্থ থাকতে আপনি কি কি পরামর্শ দেবেন? জি, আপনারা জানেন যে বর্তমানে হিট অ্যালার্ট চলছে এবং দেশের তাপমাত্রা স্থানভেদে 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে এবং অতি সম্প্রতি এই আবহাওয়া সম্পর্কে কোনো ভালো খবরের আশা করা যাচ্ছে না। এবং আপনি যথার্থই বলেছেন যে শিশু এবং বয়স্করা এই তাপে সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে এবং যেটা সবচেয়ে সর্বোচ্চ পর্যায়ে যাকে আমরা হিট স্ট্রোক বলি, সেটা খুবই মারাত্মক এবং একটা মেডিকেল ইমার্জেন্সি। এবং আমরা জানি যে রোজা এবং ঈদের ছুটির পরে মাত্র স্কুল খুলেছে, এই মুহূর্তে কর্তৃপক্ষ আবার ছুটি দিতে চাচ্ছেন না, কিন্তু যেই সময়টায় স্কুল চলে ওই সময়টায় এই সূর্যের এই প্রচন্ড তাপে শিশুরা যদি বাইরে যায় তাহলে তাদের এই হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কাজেই আমার মনে হয় যে এই একটা সপ্তাহ অন্তত স্কুল বন্ধ রাখা উচিত যাতে শিশুরা নিরাপদে থাকতে পারে। আরেকটি বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশেই হাসপাতালে রোগীর সংখ্যা প্রতিদিন বেড়ে যাচ্ছে। এই বাড়তি রোগীর চাপ সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? আসলে আমাদের ব্যবস্থা শুরু করতে হবে বাসা থেকে, কারণ অনেক বেশি রোগী হলে হাসপাতালের পক্ষে সামাল দেওয়া মুশকিল। কাজেই যেটা করতে হবে সেটা হলো খুব প্রয়োজন না হলে সরাসরি সূর্যের আলোতে যাওয়া যাবে না, বেশি করে পানি এবং তরল পদার্থ খেতে হবে, দরকার হলে ওর স্যালাইন খাওয়া যেতে পারে, বাইরে গেলে ছাতা ব্যবহার করতে হবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, এই সময় কিন্তু গরমের মধ্যে আমরা ডায়রিয়ার প্রকোপও বেশি থাকি। কাজেই আমরা যে পানিটা খাবো বাইরের অথবা যে পানিটা খেলে আমাদের ডায়রিয়া আক্রান্ত হতে পারে এই জাতীয় কোনো তরল খাবার, বাইরে অনেক শরবত বা এই জাতীয় যে বিক্রি করা হয় এগুলো আমরা ব্যবহার করব না। তারপরেও যদি হাসপাতালে যেতেই হয় তখন হাসপাতাল এইসব ইমার্জেন্সি ক্ষেত্রে সবসময় তারা সচেতন থাকে এবং তাকে একটা ঠান্ডা জায়গায় রেখে যদি পর্যাপ্ত পরিমাণে তরল খাবার মুখে অথবা স্যালাইনের মাধ্যমে দেওয়া হয় এবং তাকে যদি একটা ঠান্ডা পরিবেশে রাখা যায় তাহলে আশা করা যায় যে তার অবস্থা ক্রমান্বয়ে উন্নতি হবে। নওশাদউদ্দিন আহমেদ, একটি বিষয় হচ্ছে যে এই যে হিট স্ট্রোকের কথা বললেন, অনেকেই হয়তো বুঝতে পারে না যে ঠিক কোন সময়টাতে তাকে হাসপাতালে যেতে হবে, কি ধরনের অনুভূতি হলে হাসপাতালে যাওয়া প্রাথমিকভাবে কার্যকর করতে হবে। এই যে গরম থেকে যে হিট স্ট্রোক হয় তার প্রারম্ভিক যে কিছু লক্ষণ আছে তার মধ্যে হচ্ছে তীব্র মাথা ব্যথা হবে, প্রচন্ড তৃষ্ণা পাবে এবং শরীর ঘামাবে, কিন্তু একদম শেষ পর্যায়ে এই ঘাম নাও হতে পারে যখন বেশি পরিমাণে পানির অভাব হয়। তার বমি বমি ভাব হবে, মাংসপেশিতে ব্যথা হবে, দুর্বলতা হবে এবং অতিরিক্ত ক্ষেত্রে সে অজ্ঞান হয়ে যেতে পারে। ডক্টর এএসএম নওশাদউদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দিয়ে আলোচনায় অংশগ্রহণের জন্য।